السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবে নামাজ পড়ার পর দ্বীনি একটি দামি একটি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করছেন এবং দ্বীনি কিছু কথা বলা এবং শোনার মতন তৌফিক দান করছেন। এজন্য আমরা সকলে অন্তরস্থ থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের ভিতরে ঘোষণা করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা যে বান্দাকে নিয়ামত দিল, ওই বান্দা যদি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে পরিমাণ নিয়ামত দিয়েছে, আল্লাহ তাআলা তার নিয়ামতকে বৃদ্ধি করে দেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আর ওই বান্দা যদি নিয়ামত পাওয়ার পরেও যদি ওয়ালা ইন কাফারতুম, যদি অকৃতজ্ঞতা আদায় করে, অকৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ তাআলা তাকে যে নিয়ামত দিয়েছে ওই নিয়ামতকে আল্লাহ তাআলা ছিনিয়ে নেন। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ,
তাকে কঠিন আযাবের ভিতরে রাখেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাহে তো এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা সর্বপ্রথম আমাদের আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা যে যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, সেই নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এরকম ভাবে পরীক্ষা করছেন। তারা কিরকম ভাবে পরীক্ষা দিছে, আমরা যদি সাইয়েদনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যদি লক্ষ্য করে দেখি, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকগুলো পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে আল্লাহ তাআলা যে তাকে পরীক্ষা দিয়েছেন, তিনটা বড় বড় পরীক্ষা দিয়েছেন। তিনটার ভিতরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যে পরীক্ষা দিলেন, সেই পরীক্ষা তার বাবা আজর এরকম ভাবে যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার বাবা তো এরকম ভাবে কাফের ছিলেন, কাফের মুশরিক, মূর্তি পূজা করতেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা কাফের মুশরিক থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা ওই কাফের মুশরিকদের গর্বেই, কাফের মুশরিকদের বাড়িতে আল্লাহ তাআলা এরকম ভাবে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা দ্বীনের নবী পাঠালেন। তাও কোনো সাধারণ নবী না, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আমাদের জাতি পিতা। আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা বর্ণনা করেন, সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শান্তি বর্ষিত হোক, আল্লাহ তাআলা এরকম ভাবে দয়া করলেন। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যদি আমরা লক্ষ্য করে দেখি, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের ভিতরে আল্লাহ তাআলা তুলে ধরেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা পরীক্ষা নিলেন। এর ভিতরে সর্বপ্রথম যে পরীক্ষা হলো, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের সামনে রাখা হলো, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বিশাল আগুনের ভিতরে ফেলাই দেওয়া হবে, ওই সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের দুইজন ফেরেশতা আসলেন, আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, আপনি আমাকে সাহায্য চান, আমার কাছে সাহায্য চান? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সুন্দর করে জবাব দিলেন, তোমরা যে আসছো আমার কাছে আগুন নিবানোর জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকেও সৃষ্টি করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে দেখেন না? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেরেশতারা এই প্রস্তাব দিল, তারপরেও আল্লাহর পয়গম্বর ধৈর্য হারা হলেন না। আল্লাহ তাআলা আগুনকে লক্ষ্য করে বলেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে আগুন শান্তিময় বাসস্থান বানিয়ে দিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যে পরীক্ষা, এই পরীক্ষার ভিতরে তিনি ধৈর্য হারা হন নাই। আল্লাহ তাআলা তাকে এই পরীক্ষার ভিতরে উত্তীর্ণ করছেন শুধুমাত্র ধৈর্য ধারণ করার কারণে। তো সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে তিনটা পরীক্ষা বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দিব। তারপর যে দ্বিতীয় পরীক্ষা যে দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলার কাছে দোয়া করে একটা নেককার সন্তান চাইলেন। নেককার সন্তান হওয়ার পর তারপর যখন সাইয়েদনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে 2 অথবা 1.5 বছর বয়স, ওই সময় আল্লাহ তাআলা আরেকটা পরীক্ষা নিলেন। ওই পরীক্ষার ভিতরে আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মরুভূমির ভিতরে নির্বাসন দেওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করলেন। সাইয়েদনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বিশাল মরুভূমির ভিতরে রেখে আসলেন, আসার সময় হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন একবার, দুইবার, তিনবার জিজ্ঞাসা করার পর, আপনি যে আমাদেরকে এরকম ভাবে রেখে চলে যাচ্ছেন, সেটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাকি আপনি আমাদের প্রতি রাগ করে চলে যাচ্ছেন?
আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে এরকম ভাবে ইশারা করে তুলে দিলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সব কিছু হচ্ছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় পরীক্ষার ভিতরে এরকম ভাবে ধৈর্য হারা হন নাই। এই দ্বিতীয় পরীক্ষার ভিতরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়েছেন। তারপর যখন 6 অথবা 7 বছর বয়স, ওই সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেকটা পরীক্ষা করলেন। সেই পরীক্ষার ভিতরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা কোরআনের ভিতরে তুলে দিলেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে যখন চলাফেরা করতে লাগলেন, ওই সময় আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি যে তোমাকে স্বপ্নের ভিতরে জব করেছি। তারপর তার ছেলে কি জবাবটা দিল? قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আদেশ করেছেন আপনি সেই আদেশগুলো এখনই পালন করুন। তার ছেলে বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ চাহে তো আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ বেটা দুইজনে এই পরীক্ষার ভিতরে উত্তীর্ণ হলেন। ওইখান থেকেই আমাদের এরকম ভাবে আমরা যে কুরবানি দেই, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ তাআলা গোটা জাতির গোটা উম্মতের পিতা বানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি খুশি হয়ে আল্লাহ তাআলা পুরা উম্মতকে এরকম ভাবে যত এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আছে, আমরা সকলেই আমাদের জাতি পিতা হলো সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ ধৈর্য দিয়েছেন, তিনি ধৈর্যের ভিতরে নিরাশ হন নাই। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমরা আমার রহমত থেকে নিরাশা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যখন আমরা কোনো বিপদের ভিতরে পড়ব না কেন, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে যখন আমরা কোনো বিপদে পড়ি, আমরা যদি এরকম ভাবে পাহাড়ের উপর থেকে যদি আল্লাহ তাআলার শরণাপন্ন করি, আল্লাহ তাআলা আমাদেরকে ওখান থেকেই বিপদ থেকে উদ্ধার করবেন। এরকম ভাবে যদি পানির নিচ থেকেও যদি আল্লাহ তাআলাকে যদি কেউ ডাকে, আল্লাহ তাআলা সেই পানির নিচ থেকেও আল্লাহ তাআলা উদ্ধার করেছে। তো এরকম ভাবে আমরা যদি হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যদি লক্ষ্য করে দেখি, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমকে ছেড়ে যখন সমুদ্রের ভিতরে চলে গেলেন, ওই সময় যখন তাকে বিশাল মাছ যখন গিলে ফেললেন, ওই সময়ের ভিতরে তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে আছে, একটা মাছের যখন গিলে ফেলেছে, ওই মাছটাকে আবার আরেকটা মাছের ভিতরে এরকম ভাবে গিলে ফেলেছে। তো হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আমরা লক্ষ্য করে দেখি, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বিশাল মাছ যখন গিলে ফেললো, আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাছের পেটের ভিতরে থাকার পর 1 দিন 2 দিন নয় 40 দিন থাকার পরেও সুস্থভাবে বের হয়ে আসলেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন থাকার পরেও আল্লাহ তাআলা তাকে সুস্থভাবে বের করলেন। কিভাবে বের করলেন? আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন
বিশাল মাছ যখন গিলে ফেলেছে, ওই সময় ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা এরকম ভাবে ফেরেশতা পাঠালেন। তো নবীরা যেখানে যাক ফেরেশতারাও সেখানে যাক। হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার পরে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যে এখানে আসছেন, এখানে আসার পরেও সেখান থেকে যে কিসের আওয়াজ শুনতে পারছেন, সেগুলো আওয়াজ কিসের? আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এখানে যে আসার পরেও যে এত গুনগুন আওয়াজ শোনা যাচ্ছে, সেই আওয়াজগুলো কিসের? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই সমুদ্রের নিচের যতগুলো পাথর আছে, সমস্ত পাথরগুলো আল্লাহ তাআলার তাসবিহ আদায় করতেছে। সুবহানাল্লাহ। তখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তারা যদি এরকম ভাবে পাথর হয়ে যদি আল্লাহ তাআলার তাসবিহ আদায় করে, তাহলে আমি কেন পারবো না আল্লাহ তাআলার পয়গম্বর হওয়া সত্ত্বেও? তো আমিও শুরু করে দিলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহর পয়গম্বর যখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়াটা পাঠ করলেন, আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা করলেন, আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করলেন, আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমাকে রক্ষা করো, আল্লাহ তাআলা হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম ভাবে শুধু ডাক দিয়েছেন, রক্ষা করেছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা আবার সাথে সাথে কি করছেন? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন করে যদি আল্লাহর কোন মুমিন বান্দা বিপদের ভিতরে পড়ে, আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে সাহায্য করেছেন, আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকেও সেভাবে সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যখন মুমিন বান্দারা কোনো বিপদের ভিতরে পড়ে, আল্লাহ তাআলার সাহায্য করাটা আবশ্যক হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যখনই কোনো বিপদের ভিতরে পড়বো, সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবো। আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হলো, সর্বপ্রথম আমাকে এবং সকলকেই বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।